যাদের মুখে রুচি নেই তারা কিন্তু ধনিয়া পাতার এই ভর্তাটি করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে একটুখানি ধনিয়া পাতার ভর্তা হলে আর কিচ্ছু লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। তো এখানে আমি 10 টাকার ধনিয়া পাতা নিয়েছি, আর ধনিয়া পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ধনিয়া পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। আর এখন কিন্তু ধনিয়া পাতার দামও কম, 10 টাকা 20 টাকা দিয়ে অনেকগুলো ধনিয়া পাতা পাওয়া যায়। তো আজকের এই ধনিয়া পাতার ভর্তাটি আমি তৈরি করব কাঁচামরিচ দিয়ে। তো আর ভর্তাটি তৈরি করব পাটাতে। তো প্রথমেই আমি কাঁচামরিচগুলো বেটে নিয়েছি। আমি 4-5টা কাঁচামরিচ নিয়েছি ধনিয়া পাতার ভর্তাটা তৈরি করার জন্য। তো কাঁচামরিচটা বেটে এরপর এখানে সেই ধুয়ে রাখা ধনিয়া পাতাগুলোকে দিয়ে দিলাম। এরপর ধনিয়া পাতাগুলোকেও বেটে নিব। তবে আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচ দিয়েও এই ধনিয়া পাতার ভর্তাটি তৈরি করতে পারেন। তবে কাঁচামরিচ দিয়ে ভর্তাটি তৈরি করলে কালারটা খুবই সুন্দর আর সবুজ থাকে। তো ধনিয়া পাতাগুলো বেটে নেবার পর এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ। তো এখানে আমি 2-3টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতার ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে খুবই ভালো লাগে। তো ধনিয়া পাতা যখন বাটবেন তখন কিন্তু এরকম একটু ছাবা ছাবা থাকবে, তো ওগুলোকেও ভালো করে বেটে নিতে হবে। তো দেখতেই পারছেন ধনিয়া পাতাগুলোকে কিন্তু আমি 2বার করে বেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ। খুব বেশি উপকরণ কিন্তু লাগে না এই ভর্তাটি তৈরি করতে, তবে খেতে কিন্তু অসাধারণ মজা। তো এখন যেহেতু ধনিয়া পাতার সিজন, তো কম বেশি সকলের বাসায় কিন্তু ধনিয়া পাতা থাকে। তো গরম ভাতের সাথে এই ভর্তাটি তৈরি করে খেলে কিন্তু খুবই ভালো লাগবে। বিশেষ করে যাদের মুখে একদমই রুচি নেই তারা গরম ধোয়া ওঠা ভাতের সাথে একটুখানি ভর্তা হলে আর কিচ্ছু লাগবে না। তো পেঁয়াজও এখানে কিন্তু বেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি মিহি করি নেই, একটু একটু আস্তে আস্তে আছে পেঁয়াজগুলো, এতেই কিন্তু খেতে ভালো লাগে। তো ভর্তাটি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, দেখতেই পারছেন মাশাল্লাহ কতটা সুন্দর কালার হয়েছে, আর খেতেও মাশাল্লাহ অসম্ভব মজা হয়েছিল। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।